দেখো এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা, জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্লাস বা মাইনাস যেটা থাকে সেটা আদান, আর হচ্ছে এটা ই থাকে। এবারে দিয়ে খেয়াল করো ভর সংখ্যার একটা সূত্র আছে, এই সূত্রটা আমাদের পড়তে হবে। দেখো যেগুলো আসবে পরীক্ষায় তাই পড়বো। এখন হচ্ছে দেখো ভর সংখ্যা, এই ভর সংখ্যা সূত্র হচ্ছে প্রোটন প্লাস নিউটন সংখ্যা। প্রোটন প্লাস কি সংখ্যা? নিউটন সংখ্যা। দেখো 19 ছিল না এটা? প্রোটন প্লাস হচ্ছে নিউটন সংখ্যা। এটা হচ্ছে আমাদের কি সূত্র? ভর সংখ্যা সূত্র। এটা কিন্তু লাগবে আমাদের, প্রোটন সংখ্যা প্লাস কি সংখ্যা? নিউটন সংখ্যা। এবার তোমাকে একটা কোশ্চেন করলাম যে সোডিয়াম, দেখো মূলত আমাদের কি আসবে, ধরো হচ্ছে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ? তিনটা আইসোটোপ, একটা 1 1, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে উপরে 1, এখানে 1, আরেকটা আছে হাইড্রোজেন এখানে 3, এখানে 1। তিনটার নাম কি? প্রথমটা হচ্ছে পোট্রিয়াম, তারপরেটা হচ্ছে ডিউটেরিয়াম, তারপরেটার নাম কি? ট্রিটিয়াম। পোট্রিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তিনটা আইসোটোপ। এবার নিউটন সংখ্যা বের করবো। দেখো আমাকে এদিকে খেয়াল করো, এটা কি সংখ্যা? নিউটন সংখ্যা বের করবো। এটা হচ্ছে এই নিউটন সংখ্যা। দেখো প্রোটন সংখ্যাকে আমাদের তুমি কি দ্বারা প্রকাশ করবে? পি দ্বারা প্রকাশ করি প্রোটন সংখ্যাকে। আর নিউটন সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করে, আর ভর সংখ্যাকে তুমি এ দ্বারা প্রকাশ করতে পারো। এবার সবগুলো আমি নিউটন সংখ্যা বের করবো। দেখো তাহলে নিউটন সংখ্যা এন ইকুয়াল টু হবে এ মাইনাস পি। এটা হচ্ছে আমাদের নিউটন সংখ্যা সূত্র। এবারে দিয়ে খেয়াল করো, তাহলে নিউটন সংখ্যা কত হবে? 1 - 1, তাহলে কত হয়? এটা নিউটন সংখ্যা হচ্ছে শূন্য, এগুলো একটা কি সংখ্যা? এন এর মান। এবার এটা বলো তো, এটা হচ্ছে 2 - 1 ইকুয়াল টু কত? 1। আর এটা হচ্ছে 3 মাইনাস কত? 3 - 1 ইকুয়াল টু 2। এবার আমাকে বলো তাহলে কোনটা নিউটন সংখ্যা নাই? পুট্রিয়াম, অর্থাৎ পুট্রিয়াম বা হাইড্রোজেনের কি নাই? নিউটন সংখ্যা নাই। তাহলে নিউটন সংখ্যা নেই কোনটা বলো তো? নেই, এটা হচ্ছে নিউটন সংখ্যা নেই, পুট্রিয়ামের নিউটন সংখ্যা নেই। আচ্ছা নিউটন সংখ্যা বুঝছো যে কিভাবে বের করছি? বুঝতে পারছো? ভাই এই সূত্র ট্রিক মধ্যে না প্লাস মাইনাস। সর্বনাশ করছে। আচ্ছা দেখো এই যে খেয়াল করো, আর দেখাচ্ছি এই যে দেখো। দেখো ভর সংখ্যা কি দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। প্রোটন সংখ্যাকে পি দ্বারা, নিউটন সংখ্যাকে এন দ্বারা। আমি বের করছি কি? নিউটন সংখ্যা। এই যে এন, দেখো এন কোন পাশে নিছি? এই পি প্লাস এন পুরাটাকে আমি, দাঁড়াও, ভালো প্রশ্ন করছো, প্রশ্ন তো খারাপ না। দেখো এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন। আমি বের করবো কি? পি প্লাস এন এই পাশে নিলাম, এ নিলাম এই পাশে। আমার এন দরকার, এন ইকুয়াল টু এই এ ওই পাশে গেলে মাইনাস পি। বুঝছো এখন? দেখো তো, হ্যাঁ জি। দেখো এটা আমি ডিরেক্ট লিখছিলাম। আচ্ছা এবার এদিকে খেয়াল করো, তারপরে দেখো এবার তোমাদের হচ্ছে সিম্পল একটা কোশ্চেন দিলাম। ধরো হচ্ছে আমি তোমাকে বললাম যে সোডিয়াম, সোডিয়াম 11 23 এটা দেওয়া আছে, তাহলে নিউটন সংখ্যা কত বলো তো? নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? বলো নিউটন সংখ্যা কত? দ্রুত বলো নিউটন সংখ্যা কত? 12 12 12। ধন্যবাদ। নিউটন হ্যাঁ দ্রুত বলবা, মানে একদম রেসপন্স করবা তো, কোনো সমস্যা নাই। দেখো কারণ হচ্ছে এই ক্লাসগুলো তুমি যদি মনে করো অন্যরা করে উপকৃত হবে, এগুলো আমাদের দরকার নাই। জাস্ট তোমরা প্রশ্নগুলো ডিরেক্ট উত্তর দিবা, কে করতেছে না করতেছে তোমরা বুঝলে হয়েছে। দেখো সোডিয়াম 11 23 নিউটন সংখ্যা কত? এখন এদিকে খেয়াল করো তো, 11 23 তার মানে আমরা কি জানি? আমরা এখানে এর মান কত দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে হচ্ছে 23, এর মান কত দেওয়া আছে? 23 দেওয়া আছে। তার হচ্ছে পারমাণবিক সংখ্যা জেড, জেড সমান কত দেওয়া আছে? 11 দেওয়া আছে। নিউটন সংখ্যা হচ্ছে এন, এ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা সূত্র কি জানি? এন ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি। এটা তো আমরা জানি। কি কি জানি দেখো তো? এ মাইনাস পি এটা জানি। এ এর মান কত? এ এর মান হচ্ছে 23, মাইনাস পি এর মান 11, তাহলে থাকে কত? 12। আলটিমেট একটা জিনিস দেখো তো, এটা হচ্ছে আমাদের আনসার। একটা জিনিস যখন কি করলাম, এই উপরটা থেকে নিচেরটা বাদ দিলে আমরা কি পাই? নিউটন সংখ্যা। বুঝতে পারছো? এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাই। অর্থাৎ এই উপরের সংখ্যা এটা থেকে তুমি এই সংখ্যাটা বাদ দিবা, তাহলে যেটা থাকবে সেটা নিউটন সংখ্যা পাবা। বুঝছো? এটা তো বুঝছো। এবার দেখো এটা পড়লাম। দেখো আমরা যা পড়াই আর পরীক্ষায় যা আসে, বুঝতে পারছো? এবার দেখো এমন একটা কোশ্চেন দেখো, পরীক্ষায় যেটা আসছে, এল ও এস 4 এর মধ্যে বিদ্যমান নিউটন সংখ্যা কত? এর মধ্যে বিদ্যমান নিউটন সংখ্যা কত? পারবা? নিউটন সংখ্যা কত দেখাতে পারবা কিনা? ভাই সোডিয়ামের একটু সময় আরে, লাগবে। জানি তুমি পারবা, তার মানে তোমার মধ্যে ওই কনফিডেন্স আছে, তুমি পারবা। আমি করে দিচ্ছি দেখো। আগে আমাকে বলো, এই প্রত্যেকটা নিউটন সংখ্যা বের করতে হবে এখানে, প্রত্যেকটা মৌলের কি বের করতে হবে? নিউটন সংখ্যা। এইবার দেখো, এইবার তো আমি ধরবো সোডিয়ামের ভর সংখ্যা কত? ভর সংখ্যা আমি এ ধরবো, সোডিয়াম, সোডিয়ামের ভর সংখ্যা কত? সোডিয়ামের 23। দেখো আমি হচ্ছে এখানে এ এ বের করবো। এ মানে হচ্ছে কত? আমি সোডিয়াম লিখলাম। সোডিয়ামের ভর সংখ্যা কত? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বুঝতে পারছো? দেখো সোডিয়ামের কত? 23, ভর সংখ্যা 23। আচ্ছা অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত বলো তো? 27। তারপরে অক্সিজেনের ভর সংখ্যা কত? অক্সিজেনের কত? অক্সিজেনের দেখো, অক্সিজেনের হচ্ছে একটা জিনিস খেয়াল করো। 16। 16, হ্যাঁ ধন্যবাদ। অক্সিজেনের হচ্ছে 16। তারপর হচ্ছে হাইড্রোজেনের কত? 1 1, তার মানে হাইড্রোজেন হচ্ছে 1। পাইলাম। মেন জিনিস আমরা পাই গেছি, বাকি জিনিস তো আমরা পারবো। এবার হিসাব নিকাশ শুরু করি। দেখো প্রথমে সোডিয়াম,
আমাদের কাজ কি নিউটন সংখ্যা বের করা। তাহলে প্রথমে সোডিয়াম, সোডিয়াম কত থেকে 23 মাইনাস সোডিয়াম পরমাণু সংখ্যা কত 11। বুঝছো এক। এটা? হ্যাঁ, না বুঝলে আমাকে বলো তো ভাই, বুঝতে পারিনি। বুঝছি ভাই, বুঝছি। এরপরে সবাই নিচের সহ। সবাই বুঝছো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। এটা দিলাম প্লাস, মানে প্রত্যেকটা যোগ দিতে হবে। অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম জানি হচ্ছে 27, 27 থেকে অ্যালুমিনিয়াম পরমাণু সংখ্যা কত? অ্যালুমিনিয়াম পরমাণু সংখ্যা 13, এই 13 বাদ দিলাম। এবার প্লাস দিলাম। এবার এটি দেখো একটা প্যাকেট দিলাম। কেন প্যাকেট দিলাম? কারণ এই সবগুলো আবার একত্রে আছে। দেখো অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 16 মাইনাস 8, একটা দিলাম। তারপর হচ্ছে এটা দিলাম, এটার সাথে প্লাস দিতে হবে আমাদের এই হাইড্রোজেন। হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে 1 থেকে 1 বাদ দিতে হবে। এখানে একটা প্যাকেট দাও। এবার হিসাব নিকাশ করে ফেলো। 23 থেকে কত থাকে? চার 12। চার দেওয়া লাগবে না, আমার তো চার আছে। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। এই যেখানে দিতে হবে স্যার, ধন্যবাদ। 12 প্লাস হিসাব করো, 27 থেকে 13 বাদ দিলে কত থাকে? দ্রুত বলো তো। 14 থাকে না? তো 14 থেকে 27 বিয়োগ চার। 13, 14 থাকে। দেখো এটা হচ্ছে এই 14 বসালাম, 14 প্লাস এইবার এইটুকু সেকেন্ড প্যাকেটের মধ্যে কাজ শেষ করে ফেলতে হবে। দেখো 16 থেকে 8 বাদ দিলে থাকে 8। এই প্লাস হলো শূন্য তো আর তাই দরকার নাই। তার মানে এখানে প্যাকেটটা কাটা দিলাম, এটা কাটা দিয়ে 8 এর সাথে কয়টা আছে? এই 4 বার আছে, গুণ দাও। দেখো 4, এই 12 যোগ 14 যোগ 4, এটা কত? 32। এবার সবগুলা যোগ করো। দেখো 32 যোগ 14 যোগ 12 যোগ করলে হয় আমাদের 26 দশমিক, সর্বনাশ, কোথায় কি ভুল করছি বলো তো? আল্লাহ, দশমিক পয়েন্ট আসবে তুলছি। কেন? আচ্ছা আচ্ছা, পয়েন্ট তুলছি। 12 যোগ 14 যোগ হচ্ছে 32, যোগ করলে হয় 58। যোগ করলে কত হয়? 58, এটা আনসার। দেখো বুঝছো কিনা, একদম শিওর বুঝছো কিনা? যদি এটা তুমি পারো, তোমার যত ধরনের নিউটন তোমাকে বের করতে বলবে সব পারবা। এখন আমাকে বলো তো কোন মূল্যে নিউটন নেই? একটা মূল্য যেটার মধ্যে নিউটন নেই। হাইড্রোজেন 1 1 মানে ধন্যবাদ। মানে পোট্রিয়াম বা হাইড্রোজেনের নেই। যদি বা প্রশ্ন যদি হাইড্রোজেন থেকে দাগাই দিবা, আর যদি পোট্রিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম থাকে তাহলে এগুলা দাগাবা। আচ্ছা দেখো এরপরের গুলা। এখন হচ্ছে আইসোটোপ শেষ, আইসোটোপ রিলেটেড আর কিছু দরকার নাই। এখন পর্ব হচ্ছে আইসোবার। আইসো, আচ্ছা দাঁড়াও, এই আইসোবার। দেখো আইসোবার মানে হচ্ছে এই ভর সংখ্যা সমান। আইসোবার মানে কি? দেখো বার মানে ভর, এই ভর সংখ্যা সমান, জাস্ট মনে রাখো আইসোবার মানে কি সংখ্যা সমান? ভর সংখ্যা সমান। দেখো তারপর হচ্ছে আইসোটোন, আরেকটা আছে কি? আইসোটোন। একটা জিনিস ঝামেলা লাগছে এই দুইটা। এটা হচ্ছে আইসোটোন। আইসোটোন মানে দেখো তো, এই লাস্টে টোন উচ্চারণ হয় আর কোনটার মধ্যে, মানে টন উচ্চারণ হয় আর কোনটার মধ্যে বলো তো? নিউটন। নিউটন উচ্চারণ হয় না? হ্যাঁ। এই নিউটন সংখ্যা সমান। এবং আরেকটা আছে আইসো ইলেকট্রিক। আইসো ইলেকট্রিক। দেখো আইসো ইলেকট্রিক, এটার মধ্যে হচ্ছে প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা সমান, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান, ইলেকট্রন সংখ্যা সমান থাকবে। এবারে দেখে খেয়াল করো, একটা একটা আমরা বুঝি। প্রথম হচ্ছে আইসোবার, এগুলোর নাম্বার দিই। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার দিলাম। এখন আমরা হচ্ছে 1 নাম্বারটা বুঝবো। 1 নাম্বারটা কি আছে বলতো? 1 নাম্বারটা কি? আইসোবার। আইসোবার মানে কি সংখ্যা সমান থাকবে? 1 নাম্বার হচ্ছে আইসোবার। আইসোবার মানে কি সংখ্যা সমান থাকবে? ভর সংখ্যা সমান থাকবে। এবার আইসোবারের একটা হচ্ছে তারা উদাহরণ দিই, বই থেকে ডিরেক্ট উদাহরণ দিই। আইসোটোন, আইসোবার তো দেখতেছি না কেন? এই দেখছি বার 2 নাম্বার। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে আইসো। তোমরা কি বই বের করছো নাকি? হ্যাঁ, কোথায় আছে বলো তো? 109 পৃষ্ঠা। আমার এখানে তো 109 পৃষ্ঠা মিলবে না। দাঁড়াও, কি একটা অবস্থা। 64। আবার দেখো জিঙ্ক, জিঙ্ক আমরা জানি 30, 65.5 দেওয়া আছে 64, তার মানে এটা সঠিক আছে, ভুল দেওয়া নাই, কোনো সমস্যা নেই। এবার দেখো এই পরস্পর এগুলা কি বলতো? আইসোবার। আইসোবার কেন আইসোবার হলো আমি একটা দেখাই দিতেছি, না সব পারবা। কেন আইসোবার এটা হলো বড় একটু খেয়াল সমস্যা করতো। না। দেখো এই নিচেরটা এর উপরটা কি সংখ্যা? এটা আর এটা কি সংখ্যা? সমান না? এটা আর এটা কি? হ্যাঁ। এটা হচ্ছে ভর সংখ্যা সমান। আর যদি আমাদের দেখো খুবই সিম্পল, এটা আর এটা সমান থেকে কি হয়েছে পরস্পরের? আইসোবার। ভর সংখ্যা সমান হয়েছে বিধায় কি হয়েছে পরস্পরের? আইসোবার। শেষ। তাহলে আইসোবার রিলেটেড যত কোশ্চেন আসবে পারবা না পরীক্ষায়? আই- আইসোবার কি কি সংখ্যা সমান হবে? ভর সংখ্যা সমান, বড় এটা হচ্ছে সমস্যা। আইসোবার। আবারও বলতেছি, ভর সংখ্যা সমান হলে আইসোবার। ধরো আরেকটা উদাহরণ দিতে পারি, আরেকটা উদাহরণ দিই। দেখো এখানে আছে হচ্ছে কার্বন, কার্বন 7 14, বুঝতে পারছো? আরেকটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন 7 14। বলতে পারো ভাই আমরা তো জানি কার্বনের 7। ইন্নালিল্লাহ, দাঁড়াও একটা জিনিস খেয়াল করো। কার্বন, ভাই ভুল হচ্ছে না।
দেখো 6-12 দেখো দেখো, আমরা তো একটা জিনিস জানি যে কার্বনের কত, কার্বনে জানি আমরা 6-12, বাট এখানে তো 14 দেওয়া। এটা কিন্তু ভুল দেওয়া না, আবারও বলতেছি এটা কিন্তু ভুল দেওয়া না, এটা ভুল না। পরীক্ষায় কোশ্চেনে যেটা দেওয়া থাকে এটা সঠিক দেওয়া থাকবে, বুঝতে পারছো? এটা সঠিক। আমরা যেটা মুখস্থ করছি ওটা মান হিসাব, মানে হিসাব করার সুবিধার জন্য এটা মান মুখস্থ করছি, এটা কিন্তু সঠিক দেওয়া আছে। দেখো, যেটা দেওয়া আছে এটা সঠিক। কার্বন 6-12, নাইট্রোজেন 7-14, এটা ঠিক আছে, বাট এটা একটু ঝামেলা তোমার কাছে মনে হলো, এটা ঠিক আছে। এবারে দিয়ে খেয়াল করো তো, এটা পরস্পরের কি, এটা পরস্পরের কিন্তু কি আইসোবার। কেন আইসোবার? এই 14 মিল আছে, এর জন্য কি পরস্পরের আইসোবার। তাহলে আইসোবার রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে পারবা, পারার কথা। এরপর এরপর দেখো আইসোটন। দেখো কার্বন সংখ্যা দেওয়া আছে হচ্ছে, কার্বন দেওয়া আছে এটা হচ্ছে 6-14, আর অক্সিজেন দেওয়া আছে, এখানে অক্সিজেন দেওয়া আছে হচ্ছে 8-16। এবার এই দুটা পরস্পর কি বলতো, এই দুটা পরস্পর কি? আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, যদি এটা আর এটা মিলে তাহলে এটা কি সংখ্যা? আইসোটোপ, আইসোবার, আইসোটন কোনটা? প্রোটন সংখ্যা সমান থাকলে সেটা হলো আইসোটোপ। এটা আইসোট এটা আর এটা সমান থাকলে সেটা হচ্ছে আইসোটোপ। আবার দেখো, যদি এই উপরে এটা আর এটা সমান থাকে সেটা কি? আইসোভার। যদি এটা থেকে এটা বাদ দিয়ে এটা মানে নিউটন সংখ্যা যদি সমান হয় সেটা কি? আইসোটন। এবার দেখো তো, 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8। 16 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8। মিলছে? হুম তাহলে এটা কি আইসোটন। বুঝছো? আইসোটন বুঝছো? আবার মানে দেখো, আইসোটন মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান, নিউটন সমান, নিউটন সমান, এটা হচ্ছে আইসোটন। দেখো কেমনে নিউটন সংখ্যা বুঝো না এটা? 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8। আবার 16 থেকে 8 বাদ দিলে কত থাকে? এই 8। এই 8, দেখো এই 8 আর এই 8 মিলছে, যেহেতু নিউটন সংখ্যা সমান তার কারণে এটা হচ্ছে আইসোটন। আবারও বলতেছি আইসোটোপ আর আইসোবার এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে, এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবে। কমপ্লিটলি বুঝতে থাকলে আমাকে বলো যে ভাই বুঝতে পারছি। সবাই বলো, বুঝছো না বুঝনি? বুঝছি, কিন্তু আমগরে খালি একটা ফটো মানে উড়ায় স্লাইডে বুঝাই দিছিলেন, ওগুলো লিখে লিখে একবার সবকিছু করে বুঝাই দিলেন। হ্যাঁ, দেখছো, তোমার তো এটা মনে আছে তোমার কিভাবে বুঝাইছিলাম। দাও, তাহলে তো অনেক ভালো। আচ্ছা এটা তোমরা নিজের আনসার বলবো, আমি কিছু বলবো না। 32 14। ভাই কি কি করা লাগবে তাই তো বললেন না। না না না, ওটা এখন বললে তো আমাদের শেষই, এখন তো বলা যাবে না, আগে লেখে শেষ করি। ভাই বলেন যে কয়টা ফেলাই। না না, তখন আমার বলবো যে লেখাতে আমার কোনো ফায়দা হবে না, কারণ লেখার আগে বলে দিও তোমরা, তা তো জানি। সালফার 16 32, আর এখানে যা আছে পিবি 82 204। আমি আশা রাখি এটা পারবা তোমরা। আর এখানে হচ্ছে মার্কারি 80 204 204। এর প্রশ্ন কাছে কি জানো? এখানে প্রত্যেকটাই দেখো, এদিকে খেয়াল করো, এখানে হচ্ছে আইসোটোন কোনটা বলো তো? আইসোটোন, তো 4 নাম্বারটা এই যে রে, 82 এই আর যে সে ধরা 204 খাই গেছো, ধরা খাই গেছো। না না ভাই আইসোটোন এটা তো কোনটা? আইসোবার। আইসোটোন কোনটি? হ্যাঁ, ধন্যবাদ, এটা আইসোটোন। আইসোবার, এটা হচ্ছে আইসোবার। বেশ ভালো, হ্যাঁ আইসোবার। এবার বলো আইসোটোন কোনটা? বলো তো। এটা এটা এই যে এই নাম্বারটা আইসোটোন। ধন্যবাদ, আইসোটোন, আইসোটোন না, আইসোটোন। আইসোটোন বুঝতে পারছো? তাহলে আইসোটোন কোনটা? এ নাম্বারটা এই যেটা নাম্বার। হবে এটা সবাই বুঝছো? আচ্ছা হ্যাঁ কারণ আইসোটোন, এডি ইটারে দেখছি মিলে নাই। আইসোটোন বলতে কি করে? নিউটন নিউটন সংখ্যা সংখ্যা সমান হতে হবে, কারণ নিউটন নিউটন সংখ্যা একটা সংখ্যা আমাদের সমান। বাদে তো হবো। হ্যাঁ, এদিকে খেয়াল করো তো, 30, দেখো 30 থেকে 15 বাদ দিলে আর 32 থেকে 16 বাদ দিতেছি, তাহলে কি হবে পরস্পরে? 18 আর 15 থেকে আর এই এটার যে মধ্যে তাকাও, থেকে এটা 15 আর আইসোটোন, 16। এটা উত্তর, এটা উত্তর। দেখো 30 থেকে 15 বাদ দিলে কত থাকে? 15। ও ইনা নিল্লাহ, হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া। কেমনে? 16 থেকে 16, না 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 ঠিক আছে, একটাই দেখেছি, একটাই উত্তর, একটাই। আর এটা আইসোবার। তাহলে আইসোটোন, আইসোবার, আইসোটোপ, এখানে কোনো ঝামেলা আছে? না না। বাহ, বেশ সুন্দর। এবার পরেরটা, 4 নাম্বারটা আমাদের কি ছিল বলতো? আইসোইলেকট্রিক। আইসোইলেকট্রিক কি জানো? প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা সমান। দেখো আমি একটা তোমাকে সিরিয়াল দেখাই। আচ্ছা, তোমরা বলো তো, লিখি এবং স্বাধীন বলো, আমি কি সিরিয়ালটা দিতে পারি বলো তো? কোন সিরিয়ালটা দিতে পারি? ভাই আসলে কই পাই না তো। আইসোইলেকট্রিক হয় নাই? ওই নিয়ন, এটা ঢাকা নিয়নের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসবে, বিষয় না আমরা এগুলা, বলতেছি। মানে ঢাকা শব্দ। বিশ্ববিদ্যালয়ে আসবে এই তা আমি কোশ্চেনটা। কি করবো?
এটাই আসবে তোমাদের একাডেমিকে যদি আসে তাহলে তো কপাল ভালো দেখাই দিবা। কপাল ভালো। বই আসলো কি বই আসলো না হ্যাঁ বুঝো বুঝছো? পাই না পাও না খারাপ হয়েছে। পাস না কে তাহলে মনে হয় ভুল করে দেয় নাই বুঝতে পারছো বই কি তাহলে পাস মনে হয় খাওয়াস নাই তাহলে আর বাকি সবার বই আছে শুধু তোমার বই নাই হ্যাঁ বুঝছি বুঝতে পারছো খুঁজতেছি পাইলাম হ্যাঁ পাইছি এই যেমন লেখা বুঝলে? আছে দেখো সবার বই আছে তোমার বই নাই এটা কোনো কথা হলো দাদা পাইবো মিষ্টা না এই যে উঠে গেছে গা লেখা। হ্যাঁ। তুমি তাহলে একটা কাজ করো কই তাহলে তুমি হচ্ছে হ্যাঁ নতুন তো বই একটা নিয়ে পৃষ্ঠা আসবা পৃষ্ঠা হলো ভাই কত কমু তুমি ভালো জানো কি আর শুরু করছে একটু বললে কি আরে বুকা এটা নাই আরে বই তো নাই বললো না তুরস্কে তুই আচ্ছা দেখে করো দেখো আইসোইলেকট্রিক মানে হচ্ছে প্রত্যেকের কি সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান দেখো নাইট্রোজেন কোনো কিছুর উপর যদি মাইনাস থাকে তাহলে ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে গ্রহণ করে তাহলে নাইট্রোজেন গ্রহণ সাত করে লিখে দিন সাত থেকে করে। 3টা গ্রহণ করলে তাহলে কত হয় এই 10 আবার দেখো অক্সিজেন 8 2টা গ্রহণ করছে 10 ফ্লোরিন 9 একটা গ্রহণ করছে 10 নিয়ন তো এমনিতে 10 সোডিয়াম কত সোডিয়াম হচ্ছে 11 একটা ত্যাগ করছে 10 ম্যাগনেসিয়াম কত ম্যাগনেসিয়াম 12 দুইটা ত্যাগ করছে 10 অ্যালুমিনিয়াম 13 তিনটা ত্যাগ করছে 10 তার মানে প্রত্যেকটা আইসোইলেকট্রিক পরীক্ষায় যদি কোশ্চেন আসে নিচে কোনটা আইসোইলেকট্রিক পারবা না তাহলে যেটা সবগুলাই ইলেকট্রন সংখ্যা সমান সময় থাকবে কি করে 10ই হবো হ্যাঁ 10 হবে মানে দেখো এই প্রশ্নে 10 হয়েছে আরেকটা আমাদের 10 না হইতে পারে বুঝতে পারছো মানে প্রত্যেকটার ইলেকট্রন সংখ্যা সমান থাকলে সেটা হচ্ছে আইসোইলেকট্রিক ও প্রত্যেকের মানে থাকবে কয়েকটা হ্যাঁ দুই তিনটা দেওয়া থাকবো হ্যাঁ দুই তিনটা এর দেওয়া মধ্যে থাকবে ওটা সবগুলারই ইলেকট্রন সংখ্যা সমান করবা যেটা সমান থাকবে সেটা আইসোইলেকট্রিক বুঝতে পারছো বুঝছি ঠিক হ্যাঁ আছে আমরা দেই এ- এবার দেখো না 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 তুমি বলতে ইয়া তো সহজ জিনিসের সময় নষ্ট করবো কিনা দেখো এবার হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা সর্বনাশ এটা কি হলো মোট ইলেকট্রন সংখ্যা হিসাব ইলেকট্রন সংখ্যা হিসাব দেখো তোমাদের বাসায় ছোট ভাই বা কোনো কেউ কেউ আছে যে শিশু শ্রেণী বা ওয়ানে পড়ে আছে আছে আমার ভাই করে ঠিক আছে তাদের কাছ থেকে এখন এই যে মোট ইলেকট্রন সংখ্যার হিসাব তাদের কাছে বলবা যে আমাকে এটা বুঝাই দিও বুঝতে পারছো এটা হলো যোগ বিয়োগ আমরা এখন যোগ বিয়োগ করবো দেখো এই দিয়ে খেয়াল করো এই কার্বনের CO3 2 এটা মোট ইলেকট্রন কয়টা এটাই আমাদের হিসাব বুঝতে পারছো এই দিয়ে খেয়াল করো এখন কার্বনের মোট ইলেকট্রন সংখ্যা কত সরি 6 কার্বনের কত তোই 6 যোগ অক্সিজেনের কত 8 তারপর হচ্ছে কয়টা অক্সিজেন আছে এখানে তিনটা তিনটা 3 গুণ দিলাম এই তিনটা অক্সিজেন দিলাম এইবার মাইনাস মানে কি গ্রহণ করে না ত্যাগ করে গ্রহণ করে গ্রহণ করলে প্লাস কয়টা গ্রহণ করছে দুইটা হিসাব করো দুইটা 6 যোগ 3টা কত 24 যোগ 2 হিসাব করলে হবে 32 এই 32টি ইলেকট্রন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল দেখছো সহজ না কঠিন সহজ সহজ আচ্ছা একটা কাজ করো তোমরা হচ্ছে একটা মিনিট একটু হোল্ড করো আমি একটা আচ্ছা দেখ কিছু করি না কি অবস্থা দেখছো হাই হাই সর্বনাশ করছে আচ্ছা দেখো তারপর দেখো কোথায় ছিলাম ও আচ্ছা আচ্ছা মনে পড়ছে দেখো তারপর হচ্ছে নাইট্রেট লিখলাম নাইট্রেট বলো তো এখানে ইলেকট্রন কত হবে কার্বনের কত নাইট্রোজেনের কত 7 যোগ অক্সিজেনের কত 8 আছে কয়টা তিনটা এবার এটা কি হবে বলো তো এটা কত হবে প্লাস এক +1 ধন্যবাদ এবার হিসাব করো 7 যোগ 3 8 24 যোগ 1 25 এর সাথে কত হয় 32 এর आंसर বুঝছো এটা বলো তো তাহলে তোমরা তোমরা এটা বলো এটা বলো দ্রুত বলো দ্রুত দ্রুত বলো তাহলে আমি এটা বাদ দিতে পারি শেষ করব তো 50 আসছে কত 50 আসলে 85 দেখো বাকিটা কি ঘুমাইলা নাকি ফসফরাসের কত 15 যোগ অক্সিজেনের হ্যাঁ কত 50 8 কি দরকার এত পরিশ্রম করার যদি এখন 50 না মিলে খবর আছে ফসফরাসের কত 15 যোগ তার এটা কত যদি মিলে তাহলে কি করবো 32 আর 15 3 হয়ে কি গেছে করুন গুণ করুন যদি মিলে দেখো এটা কত 7 যোগ 10 হবে। 1 1 গুণন 4 কিন্তু 4 মাইনাস 1 সাবাস 7 মাইনাস যোগ 1 হ্যাঁ কত হয় হ্যাঁ তার মানে এটা তোমরা পারবা জানি শেষ পারবা না এটাই আসলে পরীক্ষায়
অবশ্যই পারবো। বর্ণালী এই তো স্যারে পড়াইছে ইনলে কিচ্ছু পাই নাই। শিওর দেখো শিওর পরীক্ষা আসবে, পারবা মানে তুমি আজকে পড়াবা, বুঝতে পারছো? তো পারবা না। দেখো পড়াবো এই খালি খেয়াল করো, পরীক্ষা দিব তার কেমনে পড়াবো? দেখো এই যে খেয়াল করো, একদম মনোযোগ দিয়ে শোনো। বর্ণালী, বর্ণালী কি? বর্ণালী হচ্ছে দেখো, এই যে একটা ইলেকট্রন আছে, এই যে আমাদের শক্তি স্তর, এই শক্তি স্তরের ভিতরে এটা আমাদের হচ্ছে প্রথম 1 নম্বর শক্তি স্তর। এটা আমাদের কয় নম্বর শক্তি স্তর বলতো? 2 নম্বর শক্তি স্তর। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। ধরো এটা ধরলাম হচ্ছে আমাদের 3 নম্বর শক্তি স্তর। তাহলে ইলেকট্রন যদি এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তর আসে, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তর আসে, তাহলে কি হয় মূলত? এটি হচ্ছে আমাদের বর্ণালী। দেখো প্রথম যে শক্তি স্তর সেটাকে বলা হয় শক্তি ধরা হয় E1, পরেরটা হচ্ছে আমাদের E2, তারপরেরটা কি আমাদের বলতো? E3। বুঝতে পারছো? এবার তাহলে শক্তির পার্থক্য যদি বলে তাহলে কি হবে? তাহলে সূত্রটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়, এটা হচ্ছে আমাদের শক্তি। এবার এটা সমান আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে সূত্রগুলো আমি এই পাশে লিখি, বুঝতে পারছো? দেখো এই যে খেয়াল করো একটু, বা হচ্ছে এই যে এই পাশে লিখি, দেখো ডেল ই ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1। এটা সমান আরেকটা সূত্র হচ্ছে এইচ এফ, আরেকটা আছে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। দেখো লিখি, তোমাদের মনে পড়ে কিনা এইসব? দেখো এখন হচ্ছে এই পুরোটা সূত্র কিন্তু ডেল ই ইকুয়াল টু হচ্ছে E2 মাইনাস E1 সমান এইচ এফ এইচ সি বাই ল্যামডা। এখানে এইচ কি? এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, বুঝতে পারছো? 10 ইনভার্স কত? 10 ইনভার্স হচ্ছে 34 জুল সেকেন্ড। আবার দেখো সি কি? সি হচ্ছে আমাদের আলোর বেগ, 3 ইন্টু 10⁸8 মিটার 2.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আলোর বেগ। এখন ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক হচ্ছে না? ল্যামডা, আর হচ্ছে এফ হচ্ছে, ধন্যবাদ, এফ হচ্ছে কি? কম্পাঙ্ক। এফ হচ্ছে আমাদের, এফ হচ্ছে আমাদের কি? কম্পাঙ্ক। এবারে দিকে খেয়াল করো, প্রথমে ডেল ই E2 মাইনাস E1 এইচ এফ এইচ সি বাই ল্যামডা, এইচ সমান 6.626 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। আর হচ্ছে সি মানে হচ্ছে কার্বন না, কিন্তু এখানে আবার কার্বন বলে কিন্তু ঝামেলা। সি মানে হচ্ছে আলোর বেগ 3 ইনটু 10⁸8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। এবার আমাদের ম্যাজিকটা কোথায় দেখো? ম্যাজিকটা হচ্ছে দেখো তো, তাহলে আমাদের আলটিমেট আনসার যেটা হচ্ছে আমাদের শক্তি, শক্তি কি? ই। ই সমান আমরা কি লিখতে পারি? এইচ এফ অথবা এইচ সি বাই ল্যামডা। কারণ আমরা এই এফ এর পরিবর্তে কি বাই লিখতে পারি বলতো? এই এফ এর সূত্র হচ্ছে এই এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা, বুঝতে পারছো? এইটুকু আমি এফ এর জায়গায় বসাই দিলাম যে সি বাই ল্যামডা। এবার আমাকে বলতো ই এর সাথে এই প্লাঙ্কের ধ্রুবক কোষমিন কালে পরিবর্তন সম্ভব না? যেটা প্লাঙ্কের ধ্রুবক, ধ্রুবক তো ধ্রুবকই, সেটা তো পরিবর্তন হয় না। বাট যেটা পরিবর্তন হয়, এই কম্পাঙ্ক কি পরিবর্তন হবে না? হবে। তাহলে শক্তির সাথে কম্পাঙ্কের কি, ইন্নালিল্লাহ, শক্তির সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক? সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক। আবার দেখো তো এই শক্তির সাথে এই যে এটা কি? দেখো তো এই সি, আলোর বেগ তুমি পরিবর্তন করতে পারবা না? না, প্লাঙ্কের ধ্রুবক পরিবর্তন করতে পারবা না? দেখো তো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন করতে পারবো না? পারবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 বাই ল্যামডা না? ব্যস্ত অনুপাতিক। ব্যস্তানুপাতিক। তরঙ্গদৈর্ঘ্য। তাহলে আমাকে বলো তো, আবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই শক্তি বাড়বে না কমবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়াইলে, তরঙ্গদৈর্ঘ্য বাড়াইলে দেখো এটা যদি শক্তি আমি বাড়াই, কমবে। তরঙ্গ শক্তি দৈর্ঘ্য কমবে। বাড়াইলে এটা আমাদের কমবে, এটা শক্তি আমাদের কি? কমবে। কমবে। আবার এখানে দেখো তো, শক্তি যদি আমি বাড়াই তাহলে কম্পাঙ্ক কি হবে এখানে বলো তো? আমার বাড়বে, এটা বাড়বে, সমানুপাতিক। আর এখানে যদি এটা বাড়াই, একটা কি হয়ে যাবে? কমে যাবো। এখন এই দিয়ে খেয়াল কমবে। করো, তাহলে দিয়ে খেয়াল করো, যদি আমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই শক্তি কমবে, আর যদি আমি শক্তি বাড়াই তরঙ্গ দৈর্ঘ্য কি? অটো কমবে, কমবে। বুঝতে পারছো? এটা বুঝছো? কমপ্লিট বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা ধন্যবাদ। বুঝলে দেখো মানে হচ্ছে তোমরা কি শিখে ফেলতেছো, এটা খেয়াল করো। দেখো আমরা কিছু জিনিস জানি, বে, নি, বেনিয়া সহকলা। আ, স, হ, কলা। ঠিক আছে বলো তো? দেখো বেনি মানে হচ্ছে কি? বেগুনি। কি জানি? বেগুনি। নত হচ্ছে নীল, নত হচ্ছে নীল। আতে হচ্ছে আসমানি, আসমানি। আর বলতে পারো ভাই এই বাচ্চাকালে পড়া কি পড়াচ্ছেন? এটা কি সাদা, তাই তো না? না, সবুজ। সাদা কি কোনো রং? হলুদ না। ওটা বানানো হয়েছে কৃত্রিম। হল, কৃত্রিম ভাবে মানে চিন্তা করে দেখো, হলুদ কত হচ্ছে? রং দিয়ে রং বানাইছি। কমলা। কমলা। আর লত হচ্ছে লাল। 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 দেখো এইবার আমরা মেন জিনিস যেটা শিখবো, এটা তো বাচ্চাকালে পড়াই পড়লাম, এখন যেটা বলবো, এখন বুঝতে ইদে পারছো? খুবই সিম্পল। দেখো স্যারে একটা জিনিস মুখস্থ করেছে, দেখো 38 42, ধরো আমি একটু বের করি। না, 38 38 42 45 কত কত ছিল? শুধু পড়ায় আর এগুলি কি বলো তো?
স্যার তোরা শেষ করছে কি হয়েছে স্যারে ভালো জানি এটা খেয়াল করো, পড়াই 38 দেখো, 38 42, তারপর হচ্ছে 50, 38 42 45, 45 50, তারপর হচ্ছে 57 59 আর হচ্ছে 64। কিছু বুঝলা? না, বোঝা দরকার না নেই। দেখো এটা হচ্ছে 38 মানে হচ্ছে 380, 380 থেকে 424 নিউমিটার। দেখো এখন মনে পড়ে কিনা কিছু? এটা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ মনে পড়তেছে 420 থেকে 450, 450 নিউমিটার। তারপর হচ্ছে 450 থেকে তোমার হচ্ছে 500, 500 নিউমিটার। তারপর হচ্ছে 500 থেকে তোমার হচ্ছে 575, 575 নিউমিটার। এটা মুখস্থ রাখতে হবে। দেখো কিভাবে মুখস্থ করবা। 500 কত দিলাম, 57। আচ্ছা, 575 থেকে 590, হ্যাঁ ঠিক আছে, 590 নিউমিটার। এবার দেখো 590 নিউমিটার থেকে হচ্ছে আমাদের কত জানো, 647, 647 নিউমিটার। এবারে দিয়ে খেয়াল করা, 647 নিউমিটার থেকে একদম হচ্ছে 780 নিউমিটার, 780 নিউমিটার। এবারে দিকে ভালোভাবে খেয়াল করে দেখো, একদম ভালোভাবে খেয়াল করো। দেখো প্রথম হচ্ছে বেনি, বেনি আর সকলা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এইটুকুর মধ্যে না না। তাহলে এবারে দিয়ে খেয়াল করো কিভাবে মনে রাখবা। প্রথমে এই প্রথম সংখ্যাটা মনে রাখবা, 38 পড়বা এভাবে, 38 42 45 50 57 59 64, পড়া শেষ, শিখা শেষ। প্রথমে কি পড়া শুরু করবা, 38 42 45 50 57 59 64। বুঝতে পারছো কি বলছি? এ মুখস্থ করবা। দেখো এটা তো তুমি 38 শিখো, 38 আর 42 দেখো তো, এই মাঝে এই পুরাটা না, মাঝে এই পুরাটুকু না, তার মানে বেগুনি মাঝেরটুকু না, মাঝেরটুকু। আবার দেখো তুমি 42 পড়লা 45 পড়লা, 42 আর 45 এর মধ্যে যা আছে সব নীল। বুঝতে পারছো? আবার দেখো এই 45 থেকে 50 বললা, 45 থেকে 50 এর মধ্যে যা আছে সব আসমানি। বুঝছো না বুঝনি? পরীক্ষায় তোমাকে বলবে আমরা ডিরেক্ট, বুঝলাম। পরীক্ষায় তোমাকে ডিরেক্ট বলবে যে নিচের কোনটি আসমানি, নিচের কোনটি সবুজ, নিচের কোনটি কমলা, নিচের কোনটি লাল। তখন তোমাকে দাগাইতে হবে। আমি যেভাবে বললাম শুধু এই লাইনটা মুখস্থ করবা, এই যেটা প্রথমটা, এই প্রথমটা শুধু মুখস্থ করবা। 38 42 45 50 57 59 64। বেশি পণ্ডিতি করতে গেলে এগুলো কিন্তু মনে থাকবে না, আবার বলতেছি, এগুলো যা বলতেছে তাই করো। শুধু প্রথমটা, এই প্রথমটা তুমি কি করবা, মুখস্থ করো একটা জিনিস, আর কিছু করার দরকার নেই। এবার আর কিছু জিনিস পড়া লাগবে। এই যেটা হচ্ছে বেগুনি, দেখো যেটা হচ্ছে বেগুনি সেটার নাম হচ্ছে ঘামা, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে আমাদের ঘামা। একসাথে আমি পড়ে ফেলি, এত ই করে লেখা উচিত নাই। যেটা নীল এটা হচ্ছে এক্স রে, এটার একটা নাম হচ্ছে রঞ্জন বা এক্স রে। দেখো রঞ্জন, রঞ্জন বা এক্স রে, এই এক্স রে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে দেখো আরেকটা জিনিস দেখো, তারপর হচ্ছে এই আসমানি, আসমানি বা হচ্ছে অতি বেগুনি, অতি বেগুনি। আর এটা হচ্ছে আমাদের দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখি, এটা হচ্ছে আমাদের দৃশ্যমান। তারপরে এটা হচ্ছে অবলোহিত, হয় হলুদ মানে হচ্ছে অবলোহিত। তোমরা সুন্দর করে খাতায় লিখবা, বুঝতে পারছো? আর আমরা যেভাবে লিখলাম, যেভাবে লিখতে সেভাবে লিখবা। আর কমলা মানে হচ্ছে দাঁড়াও দাঁড়াও, কমলা, কমলা হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, এই ওয়েভ। আর এটা হচ্ছে রেডিও, মাইক্রোওয়েভ মানে কি? এটা হচ্ছে রেডিও ও টেলিভিশন, টেলিভিশন আমার এটা মনে ছিল না, বুঝতে পারছো? নাহলে আমি একটু ই করে লিখতাম। দেখো দেখে করো, প্রথম হচ্ছে গামা, গামা মানে হচ্ছে, দেখো কি পড়বা, এই যে এটা কিন্তু তোমাদের দরকার নাই, এটা মনে রাখার জন্য শুধু, বুঝতে পারছো? দেখো গামা বেগুনি, রঞ্জন বা এক্স রে এটা হচ্ছে নীল, অতিবেগুনি আসমানি, দৃশ্যমান সবুজ, অবলোহিত হলুদ, মাইক্রোওয়েভ কমলা, রেডিও টেলিভিশন লাল। বুঝতে পারছো? এবার আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস বলতে হচ্ছে খুবই সিম্পল জিনিস। তা গামা এক্স রে দরকার নাই, অতিবেগুনির আরেক নাম আছে, এই অতিবেগুনির আরেক নাম হচ্ছে আলট্রা ভায়োলেট। লাল দিলে তো চেনা যাবে না, দাঁড়া। এটার আরেকটা নাম হচ্ছে আলট্রা ভায়োলেট। অতিবেগুনির আরেক নাম কি? আলট্রা ভায়োলেট। যখন লাগবা এগুলো সুন্দর করে লাগবা। আর যেটা দৃশ্যমান, এটা তো দৃশ্যমানই, ভিজিবল। আর পরে যাগুলো আছে মানে হচ্ছে এই যে অবলোহিত, এটা হচ্ছে আয়ার, পরে যেগুলো আছে এগুলো হচ্ছে আয়ার। এই দুইটা জিনিস মনে রাখা। একটা হচ্ছে প্রথমে গামা এক্স রে বা রঞ্জন, অতিবেগুনি বা আলট্রা ভায়োলেট, দৃশ্যমান বা ভিজিবল, অবলোহিত বা আয়ার। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে বলতো? যেভাবে লিখলাম এগুলো কিন্তু মনে রাখতে পারবো, বলতেছি এই চার কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমি বলার বাইরে, এটা এত গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো এবার আমরা কি শিখলাম, কি পরীক্ষা আসবে। এবার প্রশ্ন কি জানো, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সবচেয়ে কম, এটা হলো কোশ্চেন।
এ নাম্বার অপশন এক্স রে, এক্স রে। বি নাম্বার অপশন গামা, ধরো গামা। সি নাম্বার অপশন দিলাম হচ্ছে তোমার প্রতিবেগুনি, আচ্ছা ধরো প্রতিবেগুনি না, ইউবি। আর হচ্ছে ডি নাম্বার অপশন দিলাম হচ্ছে আইআর। বলো তো কোনটা উত্তর হবে? আয়ার মনে হয় অবহেলিত আয়ার এই যে অবলোহিত বা হচ্ছে আইআর, আমি বলছি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা? সবচেয়ে কম ও তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা? এই দেখো, এই প্রথমটা সবচেয়ে কম, প্রথমটার নাম কি? গামা। প্রথমটার নাম কি? গামা। তাহলে এটার উত্তর কোনটা? এটা উত্তর হচ্ছে আমাদের গামা। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কোনটা? গামা। এবার একই গামা। কোশ্চেন দেখো, ওই উপরটা নিচের কোনটির, উপরটার কোশ্চেন কিন্তু তোমরা বুঝো, নিচের কোনটির শক্তি শক্তি কম? বলো কোনটা শক্তি কম? আয়ার এর শক্তি না অবহেলিত এটাই খেয়াল করো, শক্তি ই কম। সমানুপাতিক 1/λ, মনে আছে? এই যে এটা যে লিখলাম আমি, হ্যাঁ দেখো এই দেখে আমি হ্যাঁ এখানে দিয়ে দিই। দেখো ই ব্যস্তানুপাতিক 1/λ, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার শক্তি সবচেয়ে কম। এখানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? এই আইআর এর। তাহলে আইআর এর যেহেতু বেশি, তার মানে এটার আনসার কোনটা হবে বলতো? তাহলে আইআর এর শক্তি সবচেয়ে কম, তাহলে হচ্ছে আইআর এর সবচেয়ে শক্তি কম। আবার যদি এটা কোশ্চেন আসে যে কোনটি সব মানে হচ্ছে শক্তি বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যা সবথেকে কম সেটা সব থেকে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? গামা। সবচেয়ে কম কার? গামা। গামা। এটা হচ্ছে এই গামা, গামা। দেখো তো এটা বুঝছো? বুঝছো এটা? এটা একটু বুঝতে কম হচ্ছে এটা। আচ্ছা দেখো, তাহলে তোমাদের আরেকটা কোশ্চেন আমি দিই, তাহলে ভালো বুঝতে পারবা, যেহেতু এই টপিকটা পড়তে হবে মাস্ট। দেখো এই জিনিসটা খেয়াল করো, তোমাদের একটা জিনিস দেখাই। ধরো তোমাদের হচ্ছে এখান থেকে না, 1 মিনিট ওয়েট করো, 1 মিনিট। পরীক্ষা এগুলো রহ আসছে তো। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, এগুলো না তো। তরঙ্গ দৈর্ঘ্য কোথায় আছে? কোনটির ফ্রিকোয়েন্সি বেশি? আচ্ছা ফ্রিকোয়েন্সি তোমাদের বলি নাই তো না, ফ্রিকোয়েন্সি বলা উচিত ছিল। আচ্ছা দেখো আবার আরেকটা বলতেছি আমি, দেখো আরেকটা বলতেছি, তখন বুঝতে পারবো। আমি বললাম যে নিচে দেখো, এখানে বুঝাইতেছি, দেখো নিচের কোনটির শক্তি কম? শক্তি কম মানে হচ্ছে এই এই রিলেশনটা বুঝছো? দেখো তো এই সম্পর্কটা বুঝছো কিনা, যে ই এটা তো ব্যস্তানুপাতিক ওয়ান বুঝছি। বাই ল্যামডা। তাহলে আমি বলছি শক্তি কম মানে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার শক্তি সব থেকে কম। তাহলে তারই তো সব থেকে কম, তাহলে বেশি কার? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে আয়ার এর। মানে আয়ার, দেখো আয়ার কোথায়, আয়ার অবস্থান কোথায়? দেখো আয়ার আছে এই তিনটা সবচেয়ে নিচে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার কারণে এই আয়ার হচ্ছে আমাদের শক্তি কম। আবার কোনটা শক্তি বেশি? যেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এটা যদি আমাদের যত কম হবে, এটা তো তত বেশি হবে। তাহলে এটা তাহলে শক্তি বেশি কোনটা? তা দেখো তো, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম কার? গামার না? গামা সবচেয়ে কম না? এই হচ্ছে আমাদের এর জন্য আনসার হচ্ছে গামা। বুঝছো? না ভাই বুঝলি? ভাই বুঝছি বুঝছি এখন আমি আমি বুঝিনি। আচ্ছা দেখো দেখো, কোনটি শক্তি বেশি? এ নাম্বার হচ্ছে এক্স রে, বুঝতে পারছো? বি নাম্বার হচ্ছে ইউবি, সি নাম্বার হচ্ছে আল্ট্রাভায়োলেট, আর ডি নাম্বার অপশন হচ্ছে কি ধরলাম? ডি নাম্বার হচ্ছে মাইক্রোওয়েভ। ধরো এখানে লেখা আছে মাইক্রোওয়েভ, মাইক্রো এভি, মাইক্রোওয়েভ এভাবে লেখা থাকবে। কোনটি শক্তি বেশি? আচ্ছা শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি সম্পর্ক? 1/λ, এটা ব্যস্ত ব্যস্তানুপাতিক সম্পর্ক না? থাকো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার সবচেয়ে বেশি, এটা যার সব থেকে বেশি, শক্তি তার সবচেয়ে কম হবে না বেশি হবে? শক্তি তার কম হবে কম হবে। আবার এই ল্যামডার মান যার সব থেকে কম, তরঙ্গ দৈর্ঘ্য তার সব থেকে কি, মানে শক্তি তার সব থেকে কি বেশি। বেশি। এবার প্রশ্ন কোনটা বুঝতে হবে, কোনটি শক্তি বেশি, তার মানে এই ই বেশি কোনটা? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো তো এইগুলোর মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য ছোট কোনটা? এক্স রে, ইউবি, মাইক্রোওয়েভ আইআর, মাইক্রোওয়েভ। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম মাইক্রো কোনটা? দেখো তো সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কোনটা? দেখো তো মাইক্রোওয়েভ তো এই যেটা, মাইক্রোওয়েভ এটা অনেক বেশি। সবচেয়ে কম কার? দেখো রেডিও তো আছে উপরে উপরে, কম হলো উপরে, বেশি হলো নিচের দিকে। তাহলে সবচেয়ে কম কোনটা? এক্স রে। দেখো এই যে এক্স রে, বুঝতে পারছো? এক্স রে মানে কি? নীল। এটা এটা হচ্ছে সবচেয়ে কম, তাহলে এটা সবচেয়ে কম কার? এক্স রে। এই যে এক্স রে সবচেয়ে কম, যাতে এক্স রে তার শক্তি সবচেয়ে বেশি। এবার বলো শক্তি সবথেকে কম কোনটার? বলো তো এখন, শক্তি সবথেকে কম কোনটার? বুঝি নাই আমি। দেখো এটা বললাম যে কোনটি শক্তি সবচেয়ে বেশি, মানে কোনটি শক্তি বেশি, যেটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটা শক্তি বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে এটা, যার কারণে এটা শক্তি বেশি। আবার
আমি এখন বললাম যে কোনটা শক্তি কম অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা, বলো এই চারটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটা, দেখে দেখে বলো তো কোনটা তরঙ্গ। মাইক্রো কোন মাইক্রোওয়েভ সবচেয়ে বেশি হচ্ছে মাইক্রোওয়েভ। তাহলে সবচেয়ে বেশি যদি মাইক্রোওয়েভ তাহলে হচ্ছে আমাদের শক্তি কম কোনটার হবে, এটা শক্তি কম। মাইক হ্যাঁ এখন বুঝছো? বুঝছি, আমি এখন বুঝছি। ঠিক আছে, কবিতা বুঝছো? হ্যাঁ আর স্বাধীন তোমাদের কি অবস্থা? স্বাধীন লিখি তোমাদের কি অবস্থা ওরা পারে এখানে কথা বলতেছে না। বলো। ভাই বুঝছি। ঠিক আছে, বুঝতেছি। তারপরে দেখো এবারে দিয়ে খেয়াল করো, এবার আমাদের মেন পড়ালেখা শুরু, বুঝতে পারছো? এখন হচ্ছে বর্ণালী মিতি। আবারও মেন। হ্যাঁ, বর্ণালী মিতি এটা এখন আমরা যা দিলাম, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি বলে মানে, আচ্ছা তাই থাক। দেখো এটা হাইড্রোজেন বর্ণালী, সারা যে পরীক্ষা নেবে এটা আসবে। দেখো হাইড্রোজেন বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী কি লেগে তাই না? দিছে, কি কি পরীক্ষা নেবে লিখে দিছে। আচ্ছা দেখো হাইড্রোজেন বর্ণালী কি, হাইড্রোজেন বর্ণালী হচ্ছে ইলেকট্রন যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তর আসলে সেটা হচ্ছে কিরকম বর্ণ হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। দেখো হাইড্রোজেন বর্ণালীর একটা সূত্র মনে রাখবা, নিউ ভার ইকুয়াল টু হচ্ছে আর এইচ মানে রিডবার্গ ধ্রুবক। দেখো মনে পড়ে কিনা, 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 N2 স্কয়ার। স্কয়ার। এটা এটা হচ্ছে আমাদের একদম সূত্র, বুঝতে পারছো? এটা আমাদের মনে রাখতে হবে। নিউ ভার, এটা কি? দেখো নিউ বার ইকুয়াল টু আর এইচ 1 বাই, এটা হচ্ছে রিডবার সমীকরণের সূত্র, 1/r স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা সূত্র। এবার দেখো এই নিউ ভার সমান হচ্ছে 1/ল্যামডা, নিউ ভার সমান কি 1/ল্যামডা, তাহলে আর এইচ ইকুয়াল টু হচ্ছে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এবার n কি, n হচ্ছে শক্তি স্তর, n মানে কি, এই n হচ্ছে শক্তি স্তর। এই শক্তি স্তর দেখো এগুলা জীবনে বলবা না, আমি মানে এমন ভাবে পড়বো জীবনে বলবা না। এখন n1 কোনটা, এখানে হচ্ছে শক্তি স্তর কোনটা কত হবে, এই n1 হবে ছোট, যেটার মান ছোট সেটা হবে n1, আর যেটার মান বড় সেটা কি হবে n2। দেখো আমি এখন N2 ম্যাথ করবো তাহলে বুঝতে পারবা, যেটার মান ছোট সেটা হবে n1 আর যেটার মান বড় সেটা কি হবে n2। এবারে দেখে খেয়াল করো, এখন এই n1 মানে কোনটা হবে, ছোট বড় তো আমি বললামই। আরেকটা জিনিস আছে, যে শক্তি স্তরে আসে, এটা হচ্ছে যে শক্তি স্তরে আসে, কি আসবে বলো তো, তুমি আসবা ওইটা আসবা, যে শক্তি স্তরে আসে বলো কি আসে, ভাই উপর ফেলে তুই তুই। এখন বলো কি আসে, ইলেকট্রন আসে নাকি, যে ইলেকট্রন। ধন্যবাদ, যেখান থেকে আসে, যেখান থেকে আসে। N2 যেখান থেকে আসে। n1 মানে যে শক্তি স্তরে আসে আসে সেটা হচ্ছে n1, আর n2 মানে হচ্ছে যেখান থেকে আসে। এবারে দেখে খেয়াল করো, আমরা একটা ম্যাথ করে ফেলি চটপট। ও আরেকটা জিনিস, আর এইচ এর মান, আর এইচ এর বেশ কিছু মান আসে, বুঝতে পারছো? আর এইচ এর মানের মধ্যে একটা আছে 1, দাঁড়াও আর এইচ এর যে মানটা সেটা হচ্ছে, দাঁড়াও সহজ মানটা দেই, কঠিনগুলো কিন্তু না, 101672, এই যে এখানে বেশ কিছু মান আছে। দেখো আর এর মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স 1। তোমরা এই একটা মুখস্থ করো, বাকিগুলো আমি তোমাদের শিখাবো, বুঝতে পারছো? তোমরা এই একটা মুখস্থ, আরেকটা পড়বা ন্যানোমিটার 1.09678 ইন্টু 10⁻2 10⁻2 পার ন্যানোমিটার। এই দুটা জিনিস তোমরা পড়বা। আর এস এর মান কয়টা তাহলে তো পারবা দুইটা, আর বাকিগুলো আমি তোমাদের শেখাবো কিভাবে কনভার্ট করে। ভাই উপরে খালি 1.09678, মিটার নাকি ন্যানোমিটার? এটা হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার ইনভার্স 1। দেখো আর এস উপরেরটা উপরেরটা মিটার, শুধু মিটার, উপরেরটা মিটারে নিচেরটা পার ন্যানোমিটার, মিটার। বুঝতে পারছো? আরেকটা আছে সেন্টিমিটারে 101.678। দেখো অত দরকার নেই, তুমি এই এই দুইটা পড়ো, অন্তত এই দুইটা শিখো, তারপরে দেখো একটা ম্যাথ করে ফেলি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো একটা কোশ্চেন দেই, কোশ্চেন আগে একটা চিত্র দেই। দেখো একটা দিলাম, এই একটা দিলাম। দেখো ইলেকট্রন ধরো এখানে ছিল, এখান থেকে টুক করে ফাল দিয়ে এখানে চলে আসছে, ফাল লাভ দিয়ে, বলো তো ফাল বলে কোনো শব্দ আছে? না ফাল বলে কিন্তু না কোনো শব্দ নাই। এই ফাল দুনিয়ার বুকে যতদিন পড়ালেখা করবো ফাল বলে কোনো কথা বলবো না, মানে খুঁজে পাবো না, বুঝতে পারছো? বাট আঞ্চলিক ভাষায় আমরা পড়তে পড়তে এটা হয়ে গেছে। দেখো দেখো এইখান থেকে ইলেকট্রনটা কোথায় চলে আসছে, ইলেকট্রনটা কোথায় চলে আসছে, ইলেকট্রনটা আমাদের এক নম্বর সার্কিট। ইলেকট্রনটা আমাদের এক নম্বর শক্তি স্তরে, এই যে এখানে আসছে এক নম্বর শক্তি স্তরে। আচ্ছা তাহলে আমি বলবো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে কোশ্চেন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কি দ্বারা অবস্থা ল্যামডা দ্বারা। এবার আমরা বের করবো, এখানে বলো তো n1 এর মান কত, n1 মানে যেটা ছোট, ছোটকে দুই বড় না এক বড়, এটা এক নম্বর শক্তি স্তর, এটা দুই নম্বর শক্তি স্তর। এক এক এক। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম যে যেখান থেকে আসে, মানে যেখানে আসে, দেখো আসছে কোথায় এক নম্বরে না,
হ্যাঁ নাম্বার আসছে এর জন্য 1, n2 এর মান কত? n2 এর মান হচ্ছে 2। তাহলে আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কি? নিউ var ইকুয়াল টু হচ্ছে rh আর rh এইচ 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 এন্ড স্কয়ার। স্কয়ার এবার বসাও, এদিকে খেয়াল করো। নিউ var সমান আমরা কি জানি 1 বাই ল্যামডা ইকুয়াল টু r h এম না এমনি থাকো, পরে r h মান বলা লাগবে। এবার দেখো 1 বাই n1 এর মান কত? 1 এর স্কয়ার মাইনাস 1 বাই n2 এর মান কত? 2 এর স্কয়ার। হিসাব করো, r h এম না এমনি রাখো। এবার এদিকে খেয়াল করো, এটা হচ্ছে 1 মাইনাস, দেখো এটা এরকম না 1 মাইনাস 1 বাই 4, এরকম না, দেখো তো। হ্যাঁ এরকম যদি হয় এটাকে আমি কি করতে পারি দেখো তো। এখানে হচ্ছে আমরা হচ্ছে এই 1 বাই ল্যামডা রাখলাম, এখানে হচ্ছে দেখো সাইড থেকে এক বাদ দিলে 3/4, বুঝছো? আর এইচ আর এইচ, দেখো তো বুঝছো কিনা? লসাগু নিছি 4, 4 লসাগু নিলে 4 একে 4, 4 থেকে এক বাদ দিলে 3, 3 আর নিচে হলো 4, বুঝছি তাহলে হচ্ছে 3/4 আর এইচ। এবার দেখো তো এই ল্যামডাটা নিচে আছে না, ল্যামডাকে কানেক্টের উপরে তোলো, ল্যামডাকে তুললাম উপরে, তাহলে হচ্ছে এই 4টা উপরে চলে যাবে, 4/3 আর এইচ। এবার আর এইচ এর মান বসাবো এখানে 4, আর এইচ এর ডিরেক্ট মান বসাই দাও 3 ইনটু আর এইচ এর কোন মান বসাবো? মিটারে বসাও, নেনোমিটার বসাও? এটা নেনোমিটার বসাবো। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, এখন তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এই লাইন পরে ইয়ে করি আমি, দেখো এটা অনেকে বুঝে না, বুঝতে পারছো? এখন 1 বাই ল্যামডা না, দেখো দেখো 1 বাই ল্যামডা আমি বসাইলাম, 1 বাই ল্যামডা বসানোর পরে যে মানটা পাইছে এখানে কি পাইছে? 3 আর এইচ ডিভাইডেড বাই 4 না, 4 পাইছে। এবার তুমি এখানে 3 আর এস এর মান বসাও, আর এস এর মান কত? 1.0967 ইনটু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের নেনোমিটারে, ডিভাইডেড বাই হচ্ছে 4 বসাইলাম। এবার এটা হিসাব করো, দেখো 1 বাই এই নেনোমিটার, এটা হিসাব করতে হবে। এটা হিসাব করলে কত হয় দেখো, 3 ইনটু 1.0967 ইনটু 10 ইনভার্স 2 ভাগ 4 দিলাম, আসে হচ্ছে এদিকে খেয়াল করো, আসে হচ্ছে 8.22 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3, এটা আসছে, বুঝতে পারছো? এটা কি আসলে বলো তো? পার নেনোমিটার। এখন এই আমরা যতক্ষণ শিখলাম, এটা কোথায় শিখছি? এই যে এখানে দেখো তো, কোথায় 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 এই নেনোমিটারে কোথাও মাইনাস আছে? এখানে কোথাও কি মাইনাস দেওয়া আছে? না না, তার মানে এই মাইনাসটা আমার দূর করতে হবে। কিভাবে দূর করবো? এটাকে উল্টাই দেখো, আমার দরকার হচ্ছে ল্যামডার মান আছে 1 বাই ল্যামডা, তার মানে এখন উল্টাই দাও, এই ল্যামডা উল্টাই দিলে এই পুরাটা নিচে কি আছে? 1 আছে না, তাহলে এই 1 চলে যাবে উপরে, আর নিচে বসাবো এটা 4.22 ইনটু হচ্ছে 10 ইনভার্স 3, এটা তো পড়ার কথা, আর এটা হয়ে গেল আমাদের নেনোমিটার। এবার দেখো, এটা শুধু ভাগ ভাগ 1 ডিভাইডেড বাই আনসার। দেখো এটা আসছে আমাদের কত জানো? 121 নেনোমিটার, 121.56 নেনোমিটার, এটা আনসার। বুঝতে পারছো? বলো তো, এটা কি কিন্তু বুঝছো? আমরা তো খালি ওই যে আর এস লিখে দিয়েছেন তাহলেই শেষ হয়ে গেছে। তোমাকে ওটা শেখাবো, আর এস দিয়ে ওদের শেখাবো, জাস্ট মানে পরীক্ষা দেখে আমি বললাম যে মানে পুরাটা করে দিলাম। তোমাদের যে আর এস দিয়ে শিখেছি, তোমাদের থেকে ওদের দ্বারা এই ম্যাথ করে দিলাম, তোমাদের তো ম্যাথ করে দেয়নি, বুঝতে পারছো? তোমাদের ম্যাথ করাই দেবো, বুঝতে পার, এখন আবার যখন পড়বো তখন ম্যাথটা করাই দেবো, সমস্যা নেই। আর এস দিয়ে এটা করতে হবে। দেখো আরেকটা জিনিস তোমরা শিখবা, লাইমেন, বার্মার, পেচেন, বাকেট, ফোন, হামফ্রিস, মনে আছে? এগুলা কি? হ্যাঁ এটা হচ্ছে শক্তি স্তর। লাইমেন, ভাই হা বার্মার, হা আছে। হ্যাঁ মনে আছে। পেচেন, মনে আছে তো? তারপর এটা কি বলো তো? ব্রাকেট। তারপর ওটা হচ্ছে ফোন, আবার ফুট না, ফুট। তারপর হচ্ছে হামফ্রিস। শক্তি স্তর কয়টা? হামফ্রিস। কয়টা? দেখো এটা হচ্ছে কয় নাম্বার শক্তি স্তর? 1। এটা কয় নাম্বার শক্তি স্তর? 2। এটা কয় নাম্বার শক্তি স্তর? 3। এটা কয় নাম্বার শক্তি স্তর? 4। এটা কয় নাম্বার শক্তি স্তর? 5। এটা 6। বুঝতে পারছো? এবার আমাকে বলো তো, একটা বেসিক দেখো, ধরো এখানে অনেকগুলো শক্তি স্তর আছে, এবার তোমাকে প্রশ্ন করলাম, ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আসলে তার নাম কি? কোন শক্তি স্তর আসবে? বামার 2 নাম্বার বামার। যদি বলি চতুর্থ শক্তি স্তর আসলে নাম কি? ব্র্যাকেট। ব্র্যাকেট। এবার দেখো অতিবেগুনি, এটা হচ্ছে এই প্রথমটা, এই প্রথম যেটা আছে লাইমেন, এটার একটা নাম আছে অতিবেগুনি, এটা পরীক্ষা আসবে, এটার নাম হচ্ছে অতিবেগুনি। অতিবেগুনি। তোমাদের হ্যাঁ ভাই এটা মনে চিন্তা কোনো কারণ কেমনে নাই। সলভ করে পড়ি? হ্যাঁ এটা আমি সব করে পড়াবো, সমস্যা নাই, এখন সময় নেই দেখে মানে হচ্ছে আমি শুধু একটু করে দিলাম। এটা আমি সব করে দিয়ে দেবো, একদম জীবনে ভুলবো না এটা এসব। তারপর হচ্ছে এটা হচ্ছে দৃশ্যমান, বা আমার মনে হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমান মানে কি? যেটা আমরা চোখে দেখি, মানে চশমা ছাড়া চোখে দেখি আর কি, দৃশ্যমান। আর বাকি এগুলা যা আছে সব অবলোহিত। মনিকা পড়ছে দেখ। অবলোহিত, বুঝতে পারছো? আমিও দেখলাম ওরা পড়ছে। এই জিনিসগুলা খুবই সহজ, আবার বলতেছি এগুলা খুবই সহজ, একদম সহজ, এখানে কঠিনের কোনো বিষয় নেই এখানে। দেখো এবার আমি কি কেমনে মানে হচ্ছে পড়বো, দেখো একটু আমি দেখাই, নমুনাটা দেখাই।
ধরো দিলাম প্রথমে ইলেকট্রন এখানে আসছে 1 নাম্বার শক্তি স্তর, আবার এটা থেকে এটা আসছে, প্রত্যেকটা থেকে ধরো এটা আসছে, আবার এটা থেকে ইলেকট্রন এটা আসছে একটা, আবার এটা থেকে এটা আসছে একটা, আবার এটা থেকে এটা আসছে একটা, এটা থেকে এটা আসছে একটা, আবার এটা থেকে এটা আসছে আরেকটা, দাও এটা থেকে এটা আসছে, আবার এটা থেকে এটা আসছে দাও, এটা থেকে এটা আসছে দাও, আর এটা থেকে এটা আসছে দাও, আর অসীম আছে। দেখো তো প্রথমে যা আসছে এটার নাম কি? লাইমেন। এটার নাম কি? লাইমেন। এটার নাম কি? বামার। এটার নাম হচ্ছে পেট্রিয়ান, এটার নাম ব্রাকেট, এটার নাম ফ্রন্ট, এটার নাম হামফ্রিস। এবারে দিয়ে তাকাও, যে কোনো শক্তি স্তর থেকে 1 নাম্বার আসলে সেটার নাম কি? লাইমেন লাইমেন। যে কোনো শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তর আসলে সেটার নাম কি? বামার বামার। যে কোনো শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তর আসলে এর নাম কি? পেট্রিয়ান। এবারে দেখে খেয়াল করো, এবার তোমাদের হচ্ছে একটা কোশ্চেন আমি বলি, কোশ্চেন কি আসছে। আহ দেখো দেখো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? পেট্রিয়ান, লাইমেন, বামার, ব্রাকেট। ক্লাস শেষ কেটে গেছে। ঠিক আছে, কেমনে 15 মিনিট কই নষ্ট আজকে? আচ্ছা যাই হোক, দেখো সামনের এই ক্লাসে, তোমরা কালকে শিখবা। সামনের ক্লাসে আর এটা হচ্ছে একদম ডিটেইল পড়াবো, সমস্যা নেই, যতটুকু বললাম এতটুকু তোমরা মনোযোগ দিয়ে পারবা, বুঝতে পারছো? এতটুকু কাল কমপ্লিট করো ফাইট কিন্তু।